বাচ্চাকে কত নম্বর পেলে না বলে বলুন তুমি আজকে কি শিখলে। তাহলে তার কি হবে, শেখার প্রতি আগ্রহটা অনেক বেড়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, কর্ম করো, ফলের আশা করো না। তাই ও যদি নিজের মতন করে কোনো কিছু শেখে, তাহলে ওর মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, ওর মধ্যে একটা আগ্রহ তৈরি হবে শেখার। আপনি যদি সারাক্ষণ কত নম্বর পেলে, আজকে এটা ভুল করলে কেন, নম্বর কম পেলে কেন, এই কথাটা সারাক্ষণ বলতে থাকেন, তাহলে ওর মধ্যে একটা সবসময় নম্বর নিয়ে একটা ভীতি তৈরি হবে যে আমি এটা পারছি না, আমি কত নম্বর পাবো। নম্বরের চিন্তা করারই দরকার নেই। ওকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করুন স্কুল থেকে আসলে বা পড়ার পরে তুমি কি শিখলে এই বিষয়টা থেকে। ও কিছু শিখলো কি না আপনার সেটার উপর ফোকাস করা উচিত, নাকি ও কত নম্বর পেলো। ও যদি সেই বিষয়টা পুরোপুরি শিখে যায়, ও যদি বিষয়টা রপ্ত হয়ে যায়, তখন নম্বরের কথা ভাবার কোনো দরকার হবে না, এমনিতেই নম্বর ভালো আসবে। আর বাবা মারা তো এখন টেনশন করে পাগল হয়ে যায় যে কত নম্বর পাবে আমার ছেলে মেয়ে, কত ভালোভাবে সে র্যাঙ্ক করতে পারবে। যদি সে সেই বিষয়টাতে ভালো করে শিখে যায়, তাহলে তার নম্বর এমনিতেই চলে আসবে, নম্বর নিয়ে টেনশন করার কোনো দরকারই হবে না। আর ওকে যদি বলা হয় সব সময় যে তুমি কত নম্বর পেলে, এটাতে কম পেলে কেন, ওটা এরকম খারাপ হলো কেন পরীক্ষাটা, তাহলে ওর মনের মধ্যে সবসময় একটা ভয় তৈরি হবে। তাই বাচ্চাকে কত নম্বর পেলে না বলে বলুন তুমি আজকে কি শিখলে, এই বিষয়টা থেকে তুমি কি বুঝলে। পড়ো, বোঝো, ভাবো, লেখো, এই মেথডটা অ্যাপ্লাই করলে আমার মনে হয় বাচ্চার পড়ার প্রতি আগ্রহটা অনেক বাড়বে। আর সে ভয়ের থেকে বেরিয়ে পড়াশুনো করতে চাইবে, ও তার রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবেই। ঠিক আছে, বাচ্চার মনের মধ্যে ভীতিটা একদম ঢোকাবেন না যে কত নম্বর পেলে। বাবা মারা টেনশন করে পাগল হয়ে যায় যে আমার ছেলে মেয়ে ফার্স্ট হলো কি না, কোনো র্যাঙ্ক করলো কি না, কত নম্বর পেলো। নম্বরের থেকে বড় জিনিস হলো এটাই, ও কিছু শিখলো কি না। আগে দেখুন ও বিষয়টা থেকে কি শিখলো, কি জানলো। ওর মধ্যে সেই বিষয়টা ভালো করে ঢোকাতে হবে যে আমাকে জানতে হবে, শিখতে হবে। এই বাচ্চা কি কত নম্বর পেলো ওকে না বলে বলুন কি শিখলে তুমি বিষয়টা থেকে। ঠিক আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। ফল দেওয়ার জন্য তো বসেই আছে সবাই, তোমার কাজ কর্মটা ভালো করে করা। তুমি যদি পড়াশুনো করো, ঠিক মতন বিষয়টা সম্বন্ধে বোঝো, জানো, তাহলে অটোমেটিক্যালি তোমার রেজাল্ট ভালো হবেই, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আমার এই ভিডিওটাতে আপনার কেমন লাগলো, সবার কি মতামত আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আজকের ভিডিও এইটুকুই।